আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবণী নিয়ে চলে এসেছি দুর্দান্ত স্বাদের চিকেন রোস্ট রেসিপি। আজকে আমি ঘরোয়া উপকরণে সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনাদেরকে এই ব্রয়লার মুরগির চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। যারা ব্রয়লার মুরগি খেতে একদমই পছন্দ করে না, তারা যদি এভাবে একদিন রান্না করেন বারবার খেতে চাইবেন। তো খুবই সহজভাবে আজকের রেসিপি আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। চিকেন রোস্ট তৈরি করার জন্য আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি এখানে 6 পিস লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে অন্য পিস দিয়েও করতে পারেন। তো আমি শুধু আজকে লেগ পিস দিয়ে তৈরি করে দেখাবো। তো লেগ পিস সবাই কিন্তু পছন্দ করেন, আমিও কিন্তু অনেক পছন্দ করি, সে কারণে লেগ পিসগুলো নিয়েছি। এবার মাংসের ভিতরে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাংসের গায়ে আমি মিশিয়ে নেব। আর প্রতিটা মাংসের গায়ে আমি ভালো করে হাত দিয়ে এভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। আমি আমার মতো করে তৈরি করছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। যদি আজকের রেসিপি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু এভাবে তৈরি করবেন, দেখবেন অসাধারণ হবে। লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে এর ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি আগে থেকে কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজ দিয়ে আমি সামান্য একটু বেরেস্তা করে নেব। রোস্টে বেরেস্তা দিলে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়। ডেকোরেশনে কিংবা রান্নার শেষে যে কোনো তরকারিতে আপনি যদি বেরেস্তা ব্যবহার করেন, স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো একটি পেঁচলার সাহায্যে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেড়েচেড়ে আমি এই বেরেস্তাটা করে নেব। বেরেস্তা করার সময় লক্ষ্য রাখবেন চুলার জালটা মিডিয়াম রাখতে আর অনবরত নাড়তে, যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, সমানভাবে ভাজা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজ বেরেস্তা করেই নিয়েছি। আমার ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি একটা ছাঁকনির সাহায্যে বেরেস্তাগুলো উঠিয়ে নেব। আমি এভাবেই কিন্তু বেরেস্তা করি, চাইলে কিন্তু এভাবেই করতে পারেন। তো বেরেস্তাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে আমি একই তেলের ভিতর আগে থেকে লবণ হলুদ দেওয়া চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। আর এই তেলেই আমি সবগুলো চিকেন কিন্তু সুন্দর করে ভেজে নেব। আজকের রেসিপি আমি খুবই একদম সহজ করে তৈরি করেছি। আমার রেসিপি মানেই সহজ রেসিপি। আমি ঘরে থাকা উপকরণ দিয়ে সবগুলো রান্না আপনাদের সামনে পরিবেশন করি। আশা করছি বরাবরের মতো আজকে আপনাদের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমি এবার একটি প্যাচুলার সাহায্যে চিকেনগুলো উল্টিয়ে দিচ্ছি আর ভালো করে নেড়েচেড়ে এই চিকেনগুলো ভেজে নেব। যেহেতু ব্রয়লার মুরগির মাংস বেশি জাল আর ভাজারও প্রয়োজন হবে না, হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি চিকেন নামিয়ে নেব। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমি চিকেনগুলো তুলে নেব। আর সবগুলো চিকেন আমি এভাবেই ভেজে নেব। তো এভাবে কিন্তু আমি এক এক করে সবগুলো চিকেন উঠিয়ে নিচ্ছি। অনেকে আছেন ব্রয়লার মুরগি একদমই পছন্দ করে না, তারা যদি চিকেনগুলো এভাবে ভেজে রান্না করেন, দেখবেন আপনি বুঝতেই পারবেন না এটা ব্রয়লার মুরগি খাচ্ছেন কিনা দেশি মুরগি। তো যদি এভাবে ভেজে রান্না করেন, আমার কাছে মনে হয় অনেক বেশি ভালো লাগে। তো সবগুলো চিকেনগুলো আমি উঠিয়ে নিয়েছি। এবার একই তেলে আমি তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না একটি ফ্লেভার আসছে ততক্ষণ আমি তেলের সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি আগে থেকে পেস্ট করা পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ। তো পেঁয়াজ আর মশলাটা কিন্তু আমি আবারও তেলের সাথে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কাঁচা গন্ধ যতক্ষণ পর্যন্ত না চলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এই পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। খুব ভালো করে এই মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও একই তেলের সাথে কিন্তু নেড়েচেড়ে কষিয়ে নেব। তো মশলা আপনারা যত ভালো করে কষাবেন, বরাবরের মতো আমি আবারও বলছি, আপনার তরকারির স্বাদ কিন্তু তত বেশি ভালো হবে। আমি লবণ আর শুকনো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। আমি যেহেতু চিকেনে হলুদ ব্যবহার করেছি, সে কারণে এখানে আর হলুদ দেই নাই। আর এখন দিয়ে দিলাম বাদাম বাটা, তার সাথে দিয়ে দিলাম 1/2 কাপ টক দই। তো ফেটানো টক দই দেওয়ার পরে আমি এই মশলাগুলো আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এখন দিয়ে দিচ্ছি ঘরে থাকা চিকেন
রোস্টের মশলা। তো রোস্টের মশলা দেওয়ার পরে আমি কিন্তু এই যে আবারও চামচের সাহায্যে সুন্দর করে প্রতিটা মশলা ভালো করে কষিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন আমার মশলার গা থেকে তেল একদমই ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো এর ভিতরে দিয়ে দেব। চিকেনগুলো আমি এক এক করে এই মশলার সাথে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানির কিংবা দুধ দিয়ে দেব। আপনারা চাইলে দুধ বা পানির যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি কিন্তু সবগুলো চিকেন এভাবে দিয়ে দিচ্ছি আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটা চিকেনের ভিতরে মশলাটা ভালো করে চলে যায়। তো এভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন প্লেটের ভাত কিন্তু একদমই শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, আর আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে। মশলা আর চিকেন ভালো করে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি কিন্তু 1 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে পানি ইউজ করতে পারেন, যেহেতু আমি রোস্ট রান্না করছি তাই জন্য লিকুইড দুধ ব্যবহার করলাম। এবার ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে জাল করে নেব। তো কিছুক্ষণ পর ফিরে আসছি। বেশ অনেকক্ষণ অফ ক্যামেরায় কিন্তু আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেড়েচেড়ে জাল করে নিয়েছি। এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন আমার গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে এসেছে। আর আবারও আমি একটি প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস বেশি জাল করার প্রয়োজন হয় না আর বেশি পানিরও প্রয়োজন হয় না। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম 4-5 টুকরো কাঁচামরিচ আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিলাম উপর থেকে। তো এবার ভালো করে আবারও নেড়েচেড়ে আমি কিন্তু মিশিয়ে নেব। তো সবগুলো উপকরণ কিন্তু আমি দিয়ে দিয়েছি। শেষ পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। ঘি দেওয়ার কারণে এই চিকেন রোস্টের ফ্লেভার অনেক গুণে বেড়ে যাবে আর খেতেও অসাধারণ লাগবে। এই তো আমি কিন্তু সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। আমার কিন্তু চিকেনের গা থেকে একদম তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। তো হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিকেন রোস্ট রেসিপি। আজকে আমি খুবই সহজ করে ঘরোয়া উপকরণে আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়েছি। আশা করছি আজকের রেসিপি আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে। এই তো আমি একটি সার্ভিং ডিশে আমি এক এক করে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার রোস্টের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছিল খেতেও অতটাই সুন্দর হয়েছিল। তো এক এক করে পিসগুলো দিয়ে আমি কিন্তু এই প্লেটটা সাজিয়ে নেব। এবার যে গ্রেভিটা রেখেছিলাম সেগুলো কিন্তু আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এই তো দেখার সৌন্দর্যের কারণে আমি উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন, আর কেমন রেসিপি দেখতে চান তাও জানাবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।